আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছেন? মুই তোমরা দয়া আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তোমরা আজকে দেখতে এনেছেন এই দেখো ব্রয়লার, তারপরে দেখো মাছ হাটির মধ্যে একটা চাচা সুন্দর করিয়া মাছগুলো আইসিগুলো সিলভার নিচ্ছে। তো তোমরা কোন তো এই যে চাচা যে মাছের আইসিগুলো সিলভার নিচ্ছে তার কারণটা কি? তার কারণগুলো মুই তোমাগুলো কবা নিছো। মানে মুই আসছং গত সোমবারে রাত 10টার সময় না বাজারত মানে ব্রয়লার মুরগি নিয়ে যাব, যেহেতু রমজান মাস। তো রমজান মাস উপলক্ষে যে ভাবলাম যে রাইতে দেখ না সেহেরির সময় ব্রয়লার মুরগির মাংস দিয়ে ভাত খাবো। মানে এর মধ্যে এখন তোমারগুলো তত্ত্ব দিত, হয়তো বা তোমারগুলো ভাবলে মানে মুরগি দিয়ে ভাত খায় মানে রোজা থাকবেন। মানে তোমার ভাবির হচ্ছে গরুর মাংস খাওয়া নিষেধ, অ্যালার্জি আছে। তো এই জন্য যেহেতু তোমার ভাবি গরুর মাংস খাওয়া নিষেধ, সেই জন্য তো আর মুই মানে কি আর করে পাষাণের মতো যা গরুর মাংস নিয়ে যা খাওয়ার তো পাকনা পাক কর খাই, মানে তার এটা তো সেমরণীয় হয়ে যাবে, মানে কি নেমো খারাপ হয়ে যাবে, তাই খাবার পার নয়। মুই বসি বসি তার সামরত মোচর তলত দিয়ে খাই। এই জন্য ব্রয়লার মুরগি নিলাম যে যাই হোক দুইজনে দুই মাইয়া ভাতারে সুন্দর করিয়া যা খামো। এই কথা করার পরে এই যে চাচা যে মাছগুলোকে মানে সিলভার নিছে, যাই আইসিয়া সিলভার নিছে মাছে, তাই আসিয়া মানে মোক চেনে আর কি, মানে তার দোকান থেকে মুই প্রায় প্রায় মাছ নেন। তো এখন আসিয়া কবালে যে ভাইস্তে আজকে মাছ নিবেন নন, পরে মুই কোনো চাচা মাছ তো মেলাগুলোই নিছি, আর তো মাছ নিবেন নই। মানে কি মুই কিন্তু মাছ নেন নাই, তোর মিছে কথা গোছং গোছং আর মাছ কেনা আছে টেকাও নাই। এই কথা কোয়ার পরে তখন এই চাচা সেই জোরাজোরি করে বলছে, ভাইস্তে আজকে মাছ নেও, আজকে মাছ নিয়ে যা যেতাম জিতবেন, যা জীবনেও কোনোদিন যেতেন নাই। পরে মুই কোনো বাপরে বাপ এই কথা ফির কবা নিছেন। পরে কোনো কাহিও কি আর মাছ এমনি মাংনা দিবে তোমার, কি মাছ মাংনা দেবেন তোমার, লস করিয়ে মাছ দেবেন? মাছের তোমরা ব্যবসা করেন, মাছের ব্যবসা যে করেন তোমরা মুখ দিয়ে লাভ ছাড়া মাছ বিক্রি করেন, চাষিনে তোমাকে বাড়ির বুড়ে ঝাড়া দিয়ে পিটাইবে, ধরু ভাই না পিটাইবে আইসো। তো এই কথা কওয়ার পরে অনেক জোর করে নিয়ে গেল, নিয়ে যা কয় এই যে মাছগুলো দেখবেন এসেন, মানে টোটাল এখানে 14 কেজি মাছ আছে। পরে আমি কোনো 11 কেজির মাছ কত করে নেবেন? কয় বেচার সঙ্গে তো 320 টাকা 300 টাকা, মানে তোমারগুলোর কাছে মতো নেবেন না। পরে আমি কোনো দেখেন টোটাল 14 কেজি মাছ, আমার কাছে তো অতগুলো টাকা নিয়ে গেলে কয় টাকা নেবেন সেই কথা কোন, কয় টাকা করে কেজি? মানে এই চাষার হয়েছে কি জানেন, মানে বাড়ির মধ্যে কাইন জানি মারা গেছে, এই জন্য ইনি কয় বাবারে মোর বাড়িতে একজন মারা গেছে, মুই যা মাটি দেম, তারা আমি নামাজ পড়ি আসে এই যে শূন্য মাটি দেম। এখন এই মাছগুলো যদি মুই বরফত করে থুয়ে যাং, মানে বরফত দিয়ে থুয়ে যাং, তা অনেক ঝামেলা হবে। সেই জন্য মুই মাছগুলো এখানে বেঁচে যান, কি আর করবো, মানে অনেক জোরাজোরি করার পরে মাছগুলো নিয়ে আসনি। কিন্তু মুই তো আমাগুলো কয় টাকা দিয়ে নিয়ে আসনি এক নিয়ে এই কথা কোনো মনে, তোমরা ভিডিও কোনো সম্পূর্ণ দেখো, নিয়ে যান দেখো এটা কোনো কতগুলো মাছ আছে। তোমরাগুলো হয়তো বা প্রথমে ভাবছেন মুই 14 কেজি মাছের কথা, কোনো একটা 14 কেজি মাছ, আসলে এটা কোনো টোটাল 14 কেজি মাছ আছে। আসলে মুই একাই নিছং, কিন্তু এটা কোনো এক নাপির মানে ইয়া আছে, যা ইয়া কোনো কমেলা সেটা সবার শেষত মাছ করা নিয়ে আসিয়ে। তো তোমারগুলো জানেন তোমার ভাবি বেশ কিছুদিন মানে রমজান মাসের আগ থেকে অনেক অসুস্থ, জ্বর, মাথা ব্যথা, এখন ঠান্ডা পানি বলা নিষেধ। পরে কোনো যেহেতু মুই মাছ নিয়ে আসছং কি আর করিম, রাত 11টা 12টা বাজে, প্রায় 11:30 বাজে, তো মাছগুলো মুই নিজে কোটং। পরে তোমার ভাবি কোনো তুই ক্যামেরা কোনা ধর, মানে মোবাইল কোনা ধর, মুই মাছগুলো কোটং। আল্লাহর রহমত বিসমিল্লাহ কয়া মুই কিন্তু জীবনেও এতগুলো মাছ এক টানা কাটং নাই, মানে জীবনে মাছ কাটছং কিন্তু এক টানা 14 কেজি মাছ যে মুই কাটং, এই মাছটা কোনোদিনও কাটং নাই। বিসমিল্লাহ কয়া 14 কেজি মাছ কাটার জন্য নাগি পড়নু। এখন যে মাছ কাটার জন্য শখ করিয়ে নাগি বন্যু, এখন মাছ কাটতে কাটতে এমন অবস্থা হয়েছে মোর, সেই কথা মুই তোমাকে বুঝে পানো। তোমরাগুলো তো জানেন, মানে আমরা তো আর মহিলা মানুষের মতো নাকি, মুই তো আর মহিলা মানুষ নয় যে একটা না মাছ কাটতে মোর কমর সোজা মানে ঠিক নাকবেন নয়। এই 14 কেজি মাছ কাটতে কাটতে মোর কমর বেঁকা হয়ে গেছে। মাঝে মাঝে মুই কি করবো জানেন, মানে মাছ কাটা বাদ দিয়ে কমর একটা সুন্দর করে কি বাপরে টান দিবেন এসো। মানে এই টানগুলো দেওয়ার মেইন উদ্দেশ্য কি জানেন, মানে এই এক টানা যে এই 1-1.5 ঘন্টা থাকিয়ে বসিয়ে আসনু, মানে মাছ কাটার জন্য একটা কোনো কমর কোন আমার নাগি গেছে। পরে এখন দেখো সুন্দর করে এই যে 14 কেজি মাছগুলো যে মুই কাটবেন নাচং, এর মাঝে তোমারগুলো ফির হয়তো বাবা ভাবছেন যে মুই এতগুলো মাছ কিনছ, মুই মুগি মোর বাপ মা ছাড়া খায় না, তোমরাগুলো এটা ভাবেন না। মানে মুই যে এতগুলো মাছ কিনছো, মুই কিন্তু মোর বাপ মার মধ্যে, তোমাগুলো তো জানেন মুই বাসা ভাড়া নিয়ে থাকো, মোর গ্রামের বাড়িতে তোমার বাপ মা থাকে, কিন্তু মোর সামর্থ্য অনুযায়ী মুই কিন্তু মোর বাপ মা মানে দেন যা কিছু আরও না কেন ভালো কিছু আয়োজন করলে, মানে খাবার দাবার করলে মোর বাড়ির তরকারি পাঠান। এই যে মাছটা দেখবেন বড় মাছটা, এইটা কিন্তু যতগুলো মাছের থেকে সব থেকে বড়। এই মাছটা গোটাল কাটার পরে তোমার ভাবি খবর আছে, যেহেতু এই মাছটা সব থেকে বড়, এই মাছটায় মানে তোমার বাইক পাঠিয়ে দাও, মানে কি আমার শ্বশুর কাছে পাঠিয়ে দাও। পরে তোমার ভাবি এই কথা করলে পরে তোমার ভাবির মানে কথা কোনো শুনে মুই খুশি হনো। যাই হোক, কিন্তু অন্যান্য বউগুলো থাকে কি জানে, শাশুড়ি দেখতে পারবে না, মানে কি শ্বশুর বাড়ি কোনো কিছু দেওয়া দেখতে পারবে না। তোমার ভাবি কিন্তু এরকম নয়, মানে তোমার ভাবির মন অনেক ভালো। পরে মাছ কোনা কাটা পরে মানে মোর বাড়ির জন্য প্যাকেট করে তুনু। তারপরে দেখো ওই যে না ব্রয়লার মাংস নিয়ে আসুন, ব্রয়লার মুরগি। এখন যেহেতু মাছ কাটা শেষ, এলা কী করি ব্রয়লার মুরগিগুলো তো কোটা নিবে নাকি। তারপরে মাছগুলো কোটা শেষ করিয়া ব্রয়লার মুরগি নিয়ে বসনু। ব্রয়লার মুরগিগুলো সুন্দর করে কাটবে নিসং, আর তোমার ভাবি কবা নিসং, আচ্ছা
ব্রয়লার মুরগি তো নিয়ে আসছি, মোর মাও তো অবশ্যই দেখবে, মানে ভিডিও কোনা তো মোর ভাইয়ালা দেখবে, মোর ভাইয়ালা জানাবে বাসাত হ্যাঁ এতগুলো মাছ নিয়ে এসছে, ব্রয়লার মুরগি নিয়ে এসে দেয় নাই। তবে তোমারগুলো এখানে কথা কম, মোর মা কিন্তু ব্রয়লার ডিমও খায় না, ব্রয়লার মাংসও খায় না, বুঝছেন? এই জন্য কিন্তু ব্রয়লার মাংস দেখ নাই, শুধু এই যে সব না আগো যে সবচেয়ে বড় মাছ কোনা কাটনো এই দেখো কম মোর বেকা হয়ে গেছিল টান দেনু। পরে বড় মাছ কোনা কাটার পরে ওই বড় মাছ কোনা তোমার ভাবি করিল কি সুন্দর করে প্যাকেট করে কিন্তু আলাদা করে থুইছে। তারপরে এখন এই এমতো অবস্থা দেখো মোর মানে মাছ কাটা মাংস কাটা প্রায় শেষ। তো আজকে ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগলে সেটা এখানে কমেন্ট করিয়া জানাবেন। আর যদি এখানে তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করিয়া দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।